ওয়াজ মাহফিল করতে পারতো না অনেকে, আর এখন আল্লাহর রহমতে প্রতিটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে এখনো কিছু লোক বাধা সৃষ্টি করে। আমি অন্তত আমাদের এই এলাকায় আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যদি কোথাও কোনো ওয়াজ মাহফিলে কেউ এসে বাধা দেয়, তার বিপক্ষে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ আগের দিন আর নাই, এখন যে মাহফিলে এসে বাধা দিবে। এখন যদি কেউ বাধা দেয় তার মাহফিল থেকে যেন সে আস্ত ফিরে যেতে না পারে, সেই ইমানি মজমানি আমাদের এই মাহফিল উপস্থিত থাকতে হবে সবার। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন যেন এই মাদ্রাসার আয় উন্নতি হয়। এবং এই মাদ্রাসার সৌন্দর্য হলো মাদ্রাসার ছাত্র। আপনারা আশেপাশে যারা আছেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন জন্য যত ধরনের সহযোগিতা, সার্বিক সহযোগিতা মাদ্রাসা থেকে প্রতিষ্ঠান করবে। এবং আমি আমার এই এলাকার মাদ্রাসা হিসেবে এবং আমি সেই সহযোগিতা আপনার কাছে চাই, আপনাদের দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা এলাকায়, এবং ইদার আপনারা জানেন আমার নিজের একটা মাদ্রাসা আছে এবং নিজের একটা মসজিদ আছে, নিজেদের দাদার জায়গাতে একটা মসজিদ করা হয়েছে। আমাদের বাদাল কেন্দ্রীয় মসজিদের প্রায় 25 বছর ধরে মসজিদের দায়িত্বে আমি দিতে চাই, কিন্তু দিতে পারি না অনেক সময়। অনেকগুলা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আমি নিজেই আছি। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে বেশি বেশি দেওয়ার তৌফিক দেন, আমি যেন দিতে পারি। সেই দোয়া চাই আপনাদের কাছ থেকে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু পর্যন্ত দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। এবং যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা উনাকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত যেন দিনের হক পথে হক কথা বলে যেতে পারেন সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।